আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব ইরানে বিপ্লবী গার্ডের 2 সেনাকে গুলি করে হত্যা এবং জানিয়ে দিব হরমুজ প্রণালী ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। আরও জানিয়ে দিব এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করল ইরান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন। ইরানের ভেতরে কি শুরু হয়ে গেল নতুন এক গোপন যুদ্ধ? সীমান্তবর্তী শহরে গভীর রাতে বাড়ির ভেতরে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর 2 সদস্যকে। এই হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ইরাক সীমান্ত জুড়ে। তাহলে কারা চালালো এই হামলা, আর কেনই বা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ঘটনা? চলুন জেনে নেওয়া যাক। বার্তা সংস্থা এএপি তথ্য অনুযায়ী ইরানের পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর পাবে হতে সশস্ত্র হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিএস এর 2 সদস্য নিহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দুর্বৃত্তরা একটি বাড়ির ভেতরে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে 2 সেনা নিহত হন এবং আরও 2 জন আহত হন। হামলার পরপরই এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি এবং কারা এই হামলা চালিয়েছে সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ইরান অতীতের বিভিন্ন ঘটনার মতো এবারও ইঙ্গিত দিয়েছে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা থাকতে পারে। উল্লেখ্য, ইরান ও ইরাক সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে উত্তেজনা রয়েছে। ইরানের অভিযোগ, এসব গোষ্ঠী আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তা পেয়ে থাকে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এখানে উল্লেখ করা হয়নি। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘটনাকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। বিশ্লেষকদের মতে সীমান্তবর্তী এই হামলা শুধু একটি নিরাপত্তা ঘটনা নয়, বরং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি বিচ্ছিন্ন একটি হামলা নাকি ইরানের সীমান্ত অঞ্চলে আরও বড় ধরনের অস্থিরতার সূচনা? পুরো অঞ্চলের নজর এখন পাবে ও ইরানের পরবর্তী নিরাপত্তা পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যে কি আবারও ভেঙে পড়তে যাচ্ছে কূটনৈতিক সমঝোতার সব আশা? একদিকে হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের দাবি আরও জোরালো করল ইরান, অন্যদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো সমঝোতা নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান ও লেবাননের শীর্ষ নেতারা। তাহলে কি নতুন করে আরো বড় সংঘাতের দিকে এগোচ্ছে অঞ্চলটি? আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী ইরানের জাতীয় সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ এবং এর নিরাপত্তা ও ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাতেই থাকবে। তার দাবি, এই কৌশলগত সমুদ্রপথের বিষয়ে অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। আজিজির ভাষ্য অনুযায়ী প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করার মাধ্যমে নয়, বরং দখলদারিত্ব ও আগ্রাসনের অবসানের মধ্য দিয়েই লেবাননের প্রকৃত সার্বভৌমত্ব নিশ্চিত করা সম্ভব। এর মধ্যে লেবাননের পার্লামেন্টের স্পিকার এবং হিজবুল্লাহর মিত্র নাবিহ বেরিও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননকে নিয়ে প্রস্তাবিত ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি প্রত্যাখ্যান করেছেন। আমাল মুভমেন্টের প্রকাশিত বিবৃতিতে তিনি দাবি করেন, বর্তমান চুক্তিতে লেবাননের অধিকার নিশ্চিত করা হয়নি এবং এটি চাপিয়ে দেওয়া শর্তের একটি প্রস্তাব মাত্র। তার অভিযোগ, এই কাঠামোতে ইসরায়েলি বাহিনীকে দখলকৃত এলাকা ছেড়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। বেবির বাসায় যতদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ড থেকে সরে না যাবে এবং হামলা বন্ধ না করবে, ততদিন এই চুক্তির কোনো বাস্তব মূল্য নেই। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী নিয়ে ইরানের দৃঢ় অবস্থান এবং লেবানন ইস্যুতে নতুন করে কূটনৈতিক অচলাবস্থা প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের সংকট এখনও সমাধান থেকে অনেক দূরে। এখন প্রশ্ন হচ্ছে, কূটনৈতিক আলোচনা কি এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে, নাকি হরমুজ প্রণালী ও দক্ষিণ লেবাননকে কেন্দ্র করে আবারও নতুন সংঘাতের সূচনা হতে যাচ্ছে? পুরো বিশ্বের নজর এখন তেহরান, বৈরুত এবং তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে।
মানুষের মতো চিন্তা করতে পারে এমন কৃত্রিম মস্তিষ্ক, এবার কি সেই প্রযুক্তির দৌড়ে নতুন চমক দেখালো ইরান? দেশটির দাবি, গবেষণাগারে জীবন্ত মানব নিউরন ব্যবহার করে এমন একটি কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যা মানুষের মস্তিষ্কের মতোই শেখার সক্ষমতা অর্জন করতে পারে। যদি এই দাবি ভবিষ্যতে আরও যাচাই ও উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শুরু হতে পারে এক নতুন যুগ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী দেশটির কগনিটিভ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্ক ফোর্সের সেক্রেটারি আতাউল্লাহ পুর আব্বাসি দাবি করেছেন, ইরান এখন মানবদেহের বাইরে জীবন্ত স্নায়ুকোষ বা নিউরন কালচার করার প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। তার ভাষ্য অনুযায়ী এই কোষগুলো কৃত্রিম পরিবেশে স্বাভাবিক মানব মস্তিষ্কের মতো সিন্যাপস তৈরি করে নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে পারে এবং ধীরে ধীরে তথ্য শেখার ক্ষমতাও অর্জন করে। তিনি আরও দাবি করেন, এই প্রযুক্তির ভিত্তিতে দেশীয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইতোমধ্যে একটি পরীক্ষামূলক প্রোটোটাইপ তৈরি করেছে। পুর আব্বাসির মতে, এই কোষ ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি প্রচলিত সিলিকন চিপের তুলনায় তথ্য বিশ্লেষণ ও প্রসেসিং এর গতি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে এবং বিদ্যুৎ ব্যবহার প্রায় 10 লাখ গুণ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হতে পারে। তবে তিনি এটিও স্বীকার করেন যে প্রযুক্তিটি এখনও গবেষণা ও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বাস্তব বা বাণিজ্যিক ব্যবহারের আগে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আন্তর্জাতিক বিজ্ঞান মহলে এই প্রযুক্তি অর্গানাইড ইন্টেলিজেন্স বা বায়োলজিক্যাল কম্পিউটিং নামে পরিচিত। এর লক্ষ্য জীবন্ত মানব নিউরন ব্যবহার করে এমন একটি কম্পিউটিং সিস্টেম তৈরি করা যা মানব মস্তিষ্কের মতো সমান্তরালভাবে তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে এবং তুলনামূলকভাবে অনেক কম শক্তি ব্যবহার করে কাজ সম্পন্ন করতে সক্ষম হয়। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের সঙ্গে বিদ্যুৎ খরচ এবং সিলিকন চিপের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এই প্রযুক্তি নিয়ে গবেষণাও দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই দাবি যদি ভবিষ্যতে স্বাধীনভাবে যাচাই হয়ে বাস্তব ব্যবহারের পর্যায়ে পৌঁছায়, তাহলে এটি শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেই নয়, চিকিৎসা বিজ্ঞান, সুপার কম্পিউটিং এবং ভবিষ্যতের প্রসেসর প্রযুক্তিতেও বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, মানব নিউরন ভিত্তিক এই প্রযুক্তি কি ভবিষ্যতে সিলিকন চিপের বিকল্প হয়ে উঠবে, নাকি এটি এখনও গবেষণাগারের সীমার মধ্যেই আটকে থাকবে? পুরো বিশ্বের প্রযুক্তি মহলের নজর এখন সেই দিকেই। মধ্যপ্রাচ্যে কি আবারও নতুন সামরিক মুখোমুখি অবস্থার সূচনা হতে যাচ্ছে? একদিকে পুরো দেশের সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে লেবানন, অন্যদিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে 1 মিলিমিটারও সরবে না তাদের সেনাবাহিনী। তাহলে কি শান্তি চুক্তির পরও যুদ্ধের আশঙ্কা পুরোপুরি কাটেনি? বিস্তারিত জানাচ্ছি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, দেশের পুরো ভূখণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েল সীমান্ত পর্যন্ত লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান তুলে ধরেন। বৈঠকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি এবং এর বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। একই সফরে অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক করেন। সেখানে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং পুরো অঞ্চলের সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর উপর ন্যস্ত করা হয়েছে। তবে একই সময়ে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে ইসরায়েল। দেশটির নেতারা জানিয়েছেন, আপাতত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের লক্ষ্য তাদের নেই। তবে তার ভাষায়, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী 1 মিলিমিটারও পিছু হটবে না। লক্ষণীয় বিষয় হলো, মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধানের লেবানন সফরের দিনই এই কঠোর মন্তব্য করেন কাটজ, যা নতুন করে কূটনৈতিক আলোচনায় উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, শান্তি চুক্তি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন, হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রশ্ন এবং ইসরায়েলের অবস্থান, এই 3টি বিষয় এখন বড় ধরনের মত পার্থক্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চুক্তি কি সত্যি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে, নাকি সীমান্তে সেনা মোতায়েন ও পারস্পরিক অবিশ্বাস আবারও মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেবে? পুরো বিশ্বের নজর এখন বৈরুত, তেল আবিব এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে।